নিরামিষের দিনে রোজ রোজ যখন একঘেয়েমি খেতে ভালো লাগে না, তখন কিন্তু এরকম ইস্কন স্টাইল এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। প্রথমেই দেখুন বড় বড় করে সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে ফুলকপি, বিনস, গাজর, এঁচোড়, আলু আর একটা পনিরও নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি একটু রাঙা আলুও দিয়েছি, আপনারা চাইলে না দিতে পারেন, কিন্তু আমি যেখানে খেয়েছিলাম ইস্কনে রাঙা আলুটা ছিল বলেই আমি অবশ্যই দিয়েছি। এখানে গ্যাসে জল বসিয়ে আমি এখানে 1.5 গ্লাসের মতো জল দিয়েছি, দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেখুন ফুলকপিগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম, ফুলকপি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে দুজনের পরিমাপেই বানাচ্ছি, আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে দেবেন। এইভাবে তারপর দুটো আলু দিয়ে দিলাম, 4 টুকরো হয়েছে। ঢাকা দিয়ে এখানে 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে ফোটালাম, যাতে করে এগুলো হাফ সেদ্ধ হয়ে যায়। একেবারে কিন্তু প্রপার একেবারে যেন সেদ্ধ না হয়, গলেও না যায়। আলুটা এখনো অসেদ্ধ আছে, এর মধ্যে আমি কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড় আর আলুটা এবারে সেদ্ধ হবে। আপনাদের যদি চন্দ্রমুখী আলু হয় এই পর্যায়ে তুলে নেবেন। এখানে দেখুন হাফ কাপের মতো সয়া চাংস নিয়েছি। আমার এটা মিনি সয়া চাংস, আপনাদের যেটা আছে সেটাই নেবেন, বাজারে যাওয়ার দরকার নেই। এঁচড়টাও দেখুন সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু গলে যায়নি, সব হাফ কুক হয়েছে। এই দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন। আর চন্দ্রমুখী হলে আগেই বলেছি আগেই বের করে নেবেন। আর এঁচড়টাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাফ কুক হয়েছে, খুব বেশি সেদ্ধ দেখে করে নেবেন না, তাহলে ভালো লাগবে না। এইগুলো সব তুলে নেব। খুবই সিম্পল ভাবে বানাবো, কিন্তু একেবারে ইস্কন টেম্পল স্টাইলের স্বাদ আসবে। কথা দিচ্ছি ফেল হবেন না, বানিয়ে ফেলুন। এরপর দেখুন বাজারে এইরকম মিক্স বিরিয়ানি মশলা পাওয়া যায়, আর যেটা আপনি অনায়াসেই আনতে পারবেন, বা এরকম যে কোনো ব্র্যান্ডের এরকম বিরিয়ানি মশলা পাওয়া যায়, সেটাও আপনারা কিনে নিতে পারেন। এটা আপনার চয়েস। এরপর আমি গ্যাসে কড়া বসিয়ে যে বিরিয়ানি মশলাটা বাজার থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, একটু হালকা গরম করবো। আমি কিন্তু এখানে ড্রাই রোস্ট করবো না, করে গরম হালকা গরম করে এটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো। এখন আমার অনেক দিন চলবে। আর এই মশলা যদি হাতের কাছে থাকে, আপনি অনেক কিছুতেই ব্যবহার করতে পারবেন। জাস্ট একটু গরম করে তুলে নিয়ে ওটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। এদিকে আবার একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা এখানে আমি রিফাইন অয়েল দিয়ে দিলাম, বা আপনারা যে অয়েল খান সেরকম দিয়ে, এরপর 1 চামচের মতো লবণ দিয়ে দেখুন এখানে পিস পিস করে কেটে রাখা পনিরগুলো ভেজে নেব। আপনারা আপনাদের মতো বোনের মতো সবজি দেবেন, যেগুলো আপনারা এই ধরনের রেসিপিতে পছন্দ করেন। পনিরটাও ভাজতে খুব বেশি সময় লাগবে না, আর খুবই সিম্পল ভাবে বানাবো। বাজারে যাওয়ার কোনো দরকার নেই, ঘরে যা আছে তাই দিয়ে বানাতে পারবেন, কিন্তু একেবারে স্বাদ আসবে ইস্কন টেম্পল স্টাইল। আর দমে আপনি নিজেই এতভাবে ভালোভাবে বানাতে পারবেন যে যারা বানাতে পারে না তারাও দেখবেন খুব সুন্দরভাবে বানিয়ে নিচ্ছে, কারণ কোনো রকম তামঝামের রাখবো না। এরপর দেখুন আলুটাও ভেজে নিলাম। এইগুলো তো বেসিক, এগুলো তো করতে হবে। আর আপনি যদি এরকম ভেজে না নেন, আপনি একভাবে কষিয়ে তুলতে পারেন, সেটা আবার ঠিক খুব একটা ভালো লাগবে না। এরপর আমি ফুলকপিটাকেও দিয়ে দিলাম, ফুলকপি, গাজর সবকিছু একে একে করে ভেজে নেব। আর দারুণ খেতে হয়, এর সঙ্গে কোনো কিছুই লাগে না, একটু যদি দই হয়ে যায়, রায়তা হয়ে যায়, ব্যাস তাতে দিয়েই খাওয়া হয়ে যায়। ফুলকপি আর গাজরটাও ভেজে নিচ্ছি। যারা দম বিরিয়ানি বানাতে খুব ভয় পান, এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, দারুণ হবে খেতে, খুবই স্বাদ হবে। আর আপনি বানিয়ে দেখুন, সবাই আপনার খুবই প্রশংসা করবেন। আর খুবই কম সময়ের মধ্যেই আপনি এক পদেই বাজিমাত করে নিতে হবে। আর এটা খাওয়ার জন্য আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না, আপনি নিজেই কত সুন্দর বানিয়ে, নিরামিষের দিন হোক বা পুজো পার্বণের দিনে হোক, বানিয়ে সবার বাড়ির সবাইকে কত তাক লাগিয়ে দিতে পারবেন। দেখুন ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এরপর আমি ওই রাঙা আলুটা দিয়েছিলাম, কারণ আমি যখন খেয়েছিলাম তখন আমার রাঙা আলু পড়েছিল বলে আমার মনে হলো একটু দিয়ে দেখি। আর এরপর রাঙা আলুটাও তুলে, না রাঙা আলুটা কোনো টেস্টটাকে তো বদলে ফেলবে না, অল্প একটু বিনস দিলাম। কারণ দেখুন আমি অল্প অল্প করে দিচ্ছি, কারণ এইগুলো সব যখন এক জায়গায় যাবে পরিমাণটা অনেকটাই হয়ে যাবে, যে জন্য আপনারা এক গাদা সবজি দেবেন না। যেহেতু আমি দুজনের পরিমাপে বানাচ্ছি, সেই হিসেবেই সবজিগুলো সব দিয়েছি, অল্প একটু বিনস দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন আপনারা আরো বাড়িয়ে নিতে পারেন। যেহেতু খুব একটা বিনস পছন্দ না। এবার আমি সোয়াবিনটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ভেজে নেব। সোয়াবিন, এঁচোড় এগুলো কিন্তু অবশ্যই দেবেন, তাহলেই কিন্তু এর স্বাদটা বেরিয়ে আসবে, নাহলে তো একেবারে সিম্পল ভাবে হয়ে যাবে। এরপর আমি সোয়াবিনটাও তুলে নিলাম। খুব দেখি মায়াপুরে যখন গেছিলাম তখন তো খেয়েইছি, বা খুব ওখানে এখন দোকানে তো সব বিক্রি হয় দেখি, হ্যাঁ। তো চলুন না, রোজ রোজ তো আর যাওয়া হচ্ছে না, তাহলে নিজেরাই ঘরে বানিয়ে খান না। এরপর এঁচোড়টাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এইভাবে ভেজে নেবো। এঁচোড়টা একটু ভালো করে ভাজবেন। দেখুন ভাজা হয়ে গেছে, সবকিছু তুলে নেব। খুবই ভালো লাগে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগে। আর এদিকে দেখুন আমি মশলাটাও গুঁড়ো করে রেখে দিয়েছি, এ এখন আমার অনেক দিন চলবে। এরপর আমি এখানে দেখুন আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে তো আর বানানোর কোনো দরকারই নেই। এরপর গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তাতে জল দিয়ে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সবকিছু ফোড়ন দিলাম, লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে আমি বিরিয়ানির চাল আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এরপর
একে আমি ঢাকা দিয়ে হতে দেব। আপনারা কিন্তু চাইলে একটু তেলও এর মধ্যে দিতে পারেন। দেখুন যখন হাফ সেদ্ধ হয়ে যাবে মানে 80% হয়ে যাবে, হাফ সেদ্ধর বেশি 80% হয়ে গেলে তাহলে কিন্তু এবার ফ্যানটা এর থেকে ঝারিয়ে নেবো, কারণ আর দরকার নেই, কারণ এই পর্যায়ে আমাদের দরকার। এরপরে আমি এখানে দেখুন গ্যাসে আরেকটা হাঁড়ির মতো বসিয়ে রেখেছি। আপনারা যেরকম আপনাদের কাছে পাত্র আছে সেইভাবে নেবেন। এতে আমি 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। আমি দুজনের পরিমাণ হিসেবে বানাচ্ছি তো, যার জন্য আমার মশলার পরিমাণগুলো এইভাবে হচ্ছে। আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপরে আমি মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে হলুদের গুঁড়ো অল্প পরিমাণে, একটু লঙ্কার গুঁড়ো, আর এরপর আমি 1/2 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কাঁচা লঙ্কাও দিলাম। কাঁচা লঙ্কার গন্ধটা খুবই ভালো লাগবে। ঝাল ঝালে যারা পছন্দ করেন একটু অল্প জল দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। ঘিয়েতে যখন এগুলো পড়বে, ও হা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। এরপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। খুবই ঘরোয়াভাবে বানাচ্ছি, আর দেখুন কিন্তু সব কিছুই দিয়েছি। যারা দম বিরিয়ানি বানাতে ভয় পান তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ফেল হবেন না, সুন্দরভাবে বানাতে পারবেন। সবকিছু ভালো করে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। আর লবণটা দেখে দেবেন, ভাতেও দিয়েছি, ভাজার সময়ও দিয়েছি। এরপর আমি এখানে 3 থেকে 4 চামচের মতো দই দিলাম। দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে। দিয়ে দইটা এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব, নাহলে দইটা কিন্তু কেটে যাবার ভয় থাকে। গ্যাসের ফ্লেমটা মিশিয়ে ভালো করে এর সঙ্গে মিক্স করে নিলে দারুণ লাগবে। সত্যি কথা দিচ্ছি ফেল হবেন না, একবার এইভাবে বানিয়ে দেখুন। আমি তো প্রায় বানিয়ে থাকি, আমার বাড়ির সবাই খুবই পছন্দ করে। আর যেটা আমরা বানাই সেটাই সার্ভ করি আপনাদের সামনে। এইভাবে দেখুন 2 থেকে 3 মিনিটের পরে দেখুন দইটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি যে ভাতটা বানিয়ে রেখেছিলাম, ভাতটা দিয়ে দিলাম। আমি তো দুজনের পরিমাণে বানিয়েছি, যার জন্য খুব একটা লেয়ার বানাবো না। আপনাদের কাছে যদি ভাতের পরিমাণটা বেশি হয় তাহলে এরপরে সবজিটা আধা আধা করে, যেমন আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি বানাই সেভাবে লেয়ার করতে পারেন। ওপর থেকে আমি পনিরটা দিয়ে দিলাম। পনিরটা আপনারা ভেতরেও দিতে পারেন, আমার দেখতেও ভালো লাগে আর সাজাতেও বেশ ভালো লাগে। পনিরটা ওই জন্য আমি আর ভেতরে দিলাম না। আপনারা কিছুটা, আর তবে হ্যাঁ 2-1টা পনির আমি ভেতরেও দিয়েছি। পনির দুটো দিয়ে এরপর যে ভাতটা আছে উপর থেকে একটু দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস, ভেতরে একটু বিরিয়ানি মসলা দিয়েছি, সেটা আমি বলতে ভুলে গেছি। আর এই ওপর থেকে আবার একটু বিরিয়ানি মসলা ছড়িয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি এখানে দেখুন দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, যদি হাতের কাছে না থাকে কোনো ব্যাপার নয়। আমি এবার দুধটা হাফ গ্লাসের মতো, দুধ নিচে হাফ গ্লাসের থেকে একটু কম দুধটা আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। আর যদি না এভাবে হাফ গ্লাসের মতো দেন তাহলে কিন্তু বিরিয়ানিটা নিচের থেকে জ্বলে যাবে। আমি এরকম চামচে করে করে এটাকে পুরো ছড়িয়ে দিই। ওপর থেকে একটু কেওড়া জল দিয়ে দিলাম। আপনারা মিঠা আতরও দিতে পারেন, আমাদের না বললো বলে আমি আর দিলাম না। দিয়ে এরপরে আমি আর কিছু না, এবার এইরকম আটার যে জলের মধ্যে করে লেপ বানিয়ে আমরা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি দমে বসাই যেভাবে, সেইভাবে লাগিয়ে দিয়ে এটাকে পুরোটা হাঁড়িতে লাগিয়ে দিয়ে আমরা ঢাকনাটা বন্ধ করে দেবো। দেখুন এবার আমি ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে স্লো ফ্লেমে 20 মিনিটের মতো দমে বসালাম। 20 মিনিট আমি কিন্তু আর ঘি এখন ওপর থেকে দিইনি। 20 মিনিট পরে যখন হয়ে যাবে, গরম তো থাকবে অবশ্যই, তখন খুলে আমি এর উপর 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দেবো। কারণ এটা যেহেতু ভেজ বিরিয়ানি, তখন ওপর থেকে যখন ঘিটা দেবেন এটা গরমে গলে যাবে, তখন কিন্তু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে। আবার ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটে রাখতে দিলাম, যাতে ঘিটা কিন্তু এর মধ্যে মিশে যায়। দেখুন ঘিটা মিশে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে, খিলা খিলা একেবারে। তো কেমন লাগলো দেখুন, আলু টালু সব কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগলো, আর দেখুন ঘেটেও যায়নি, একেবারে দেখুন ঝরঝরে হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেরি কেন, নিজেরাই ঝটপট বানিয়ে ফেলুন। আর চলুন গরমা গরম সার্ভ করে দেওয়া।